হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। আজ আমি তোমাদের নবম শ্রেণী গণিত প্রকাশ বই নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালস চ্যাপ্টার নাম্বার 7 তোমাদের সামনে আলোচনা করছি। ঠিক আছে, আগের ক্লাসগুলো সব না দেখে থাকলে আমার চ্যানেলে তোমরা পরপর পেয়ে যাবে, ক্লাস 9-এর অধ্যায়ভিত্তিক ক্লাস। আচ্ছা, আজ আমি শুরু করছি যে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। আচ্ছা, 5x একটা সংখ্যা, 5x সংখ্যার 5কে বলা হবে সহগ, x এর সহগ বা কোফিসিয়েন্ট। আচ্ছা, এরকম তাহলে এইসব এই 5x 3x 4x এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা বা ইংলিশ হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন এইগুলোকে বলা হয়। এগুলোর এক্স হচ্ছে চল বা চলরাশি, আর 5 হচ্ছে 5 3 4 এগুলো হচ্ছে সব ধ্রুবক পদ। ঠিক আছে। আচ্ছা, এরকম সংখ্যামালা এক্স স্কোয়ার যদি আমি ধরি, এটা কি একটা বীজগাণিতিক সংখ্যামালা? হ্যাঁ, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। এটা হচ্ছে এক্স এর দ্বিঘাত বীজগাণিতিক সংখ্যামালা, যেখানে এক্স হচ্ছে নিধান, এটা আগেও বলেছি, আর 2 হচ্ছে সূচক, টু হচ্ছে সূচক। তাহলে এগুলো সব বীজগাণিতিক সংখ্যামালা। কিছু বীজগাণিতিক সংখ্যামালার উদাহরণ দিই: এক্স স্কোয়ার প্লাস 8, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এইগুলো সব বীজগাণিতিক সংখ্যামালা পড়ছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 8 এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। আচ্ছা, 5x 4x এরকমগুলো, এগুলো দুটো পদ আছে দ্বিপদী, এগুলো হচ্ছে একপদী সংখ্যামালা। এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 এইগুলো হচ্ছে তিনটে পদ আছে বলে ত্রিপদী সংখ্যামালা। এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা বহুপদী সংখ্যামালার প্রতিটি পদের একটি করে সহগ থাকে। যেরকম এক্স স্কোয়ার 5x প্লাস 2, এক্স স্কোয়ারের সহগ এখানে হচ্ছে 1, এবং এক্স এর সহগ হচ্ছে -5, এবং x0 মানে 1 মানে 2, এই 2 এর সহগ হচ্ছে এখানে 1, x0 1 এর সহগ হচ্ছে 2। এখানে এই কিছু নেই মানে বলতে হবে যে 2 ইন্টু x0 আছে, x0 মানেই 1। আচ্ছা, এবারে বহুপদী সংখ্যামালা আমরা পেলাম, দুটো বহুপদী সংখ্যামালা আমরা যোগ করি। এফএক্স একটা বহুপদী সংখ্যামালা, এবং এফএক্স মানে যে কোনো একটা ফাংশন আকারে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 একটা বহুপদী সংখ্যামালা। আচ্ছা, জিএক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x, এটা একটা বহুপদী সংখ্যামালা। এফএক্স প্লাস জিএক্স দুটো বহুপদী সংখ্যামালার যোগ করলে সবসময় যাই আসুক না কেন এটা আসছে 2x স্কোয়ার প্লাস 11x প্লাস 3, এটাও একটা বহুপদী সংখ্যামালা। তাহলে দুটো বহুপদী সংখ্যামালা যোগ করলে একটা বহুপদী সংখ্যামালাই আসবে। গুণ করি, এটাও বহুপদী সংখ্যামালা আসবে। বিয়োগ করি এফএক্স মাইনাস জিএক্স, বিয়োগ করলেও একটা বহুপদী সংখ্যামালাই আসবে। ঠিক আছে, তাহলে বহুপদী সংখ্যামালা যোগ বিয়োগ গুণ যাই করি না কেন বহুপদী সংখ্যামালা আসবে। আচ্ছা, এক্স প্লাস 1/x এটা সমান এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 1, এটা কি একটা বহুপদী সংখ্যামালা? না। বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য সেইগুলো হচ্ছে বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে সূচকটা বহুপদী সংখ্যামালা হওয়ার জন্য একটা ইম্পর্টেন্ট সূচকটা হচ্ছে অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বার। আমরা আগে কি বলেছিলাম? শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এইগুলো হতে হবে, সূচকটা এইগুলো হতে হবে, এর মাথার পাওয়ারটা এগুলো হতে হবে। তাহলে কি হতে হবে? 0 1 2 এগুলোই এই অখণ্ড সংখ্যাগুলো হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে এগুলো হচ্ছে বহুপদী সংখ্যামালা। এই পাওয়ার -1 আছে, ওই জন্য এটা একটা বহুপদী সংখ্যামালা নয়। আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে u প্লাস √u3, এইরকম মানে হচ্ছে u প্লাস u টু দি পাওয়ার 1/3, এটাও একটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ এটার পাওয়ারটা 1/3 আছে, এটা অখণ্ড সংখ্যায় নেই, এটা ভগ্নাংশে আছে, ওই জন্য এটাকে বহুপদী সংখ্যামালা আমরা বলতে পারবো না। তাহলে বহুপদী সংখ্যামালার একটা সাধারণ রূপ হলো
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ বি সি এইগুলো সব হচ্ছে ধ্রুবক পদ হতে হবে, ধ্রুবক পদ হতে হবে, এগুলো ধ্রুবক পদ হতে হবে, এবং এক্স এক্স স্কোয়ার এক্স এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে, পেজ নাম্বার 98, এন ঘাতযুক্ত একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এরকম আকারে লেখা যাবে, এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে একটা এক্স এর সূচক কিছু একটা যাই হতে পারে, অখণ্ড সংখ্যা যে কোনো একটা হতে পারে, এন ভ্যালু, এরকমভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। এবার আমরা কোষে দেখি 7.1-এ চলে যায়, পেজ হচ্ছে 100, 7.1 কোষে দেখি। আচ্ছা, 1 বলছে বহুপদী সংখ্যামালা, বীজগণিতিক বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। মাত্রা কাকে বলে? সর্বোচ্চ পাওয়ারে যেটা থাকবে সেটাই হচ্ছে মাত্রা, সর্বোচ্চ পাওয়ারে যেটা থাকবে সেটাই হচ্ছে মাত্রা। তাহলে এখানে পাওয়ার আছে এক্স টু দি পাওয়ার 6 আছে, এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স স্কোয়ার আছে, 3 কিছু নেই, মানে এটা এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে সর্বোচ্চ পাওয়ার কোনটা? 6। তাহলে এখানে এই সংখ্যামালার মাত্রা হচ্ছে 6। তাহলে সর্বোচ্চ মাত্রা যেটা সেটাই হচ্ছে 6, সর্বোচ্চ পাওয়ার সেটাই হচ্ছে মাত্রা, তাহলে এর মাত্রা হচ্ছে 6। আচ্ছা, তারপরে আমরা 6 দাগটা করি। এটা হচ্ছে T3 প্লাস T/27, এর মাত্রা কত? এর মাত্রা নির্ণয় করা যাবে না, নির্ণয় করা যাবে না, কারণ এটি একটি বহুপদী সংখ্যামালা নয়। আমি আগেই বলেছি যে পাওয়ারটা সবসময় অখণ্ড সংখ্যা হতে হবে, সংখ্যামালা বা পলিনোমিয়াল নয়, এটা বহুপদী সংখ্যামালা নয়, তাহলে এর মাত্রা নির্ণয় করা যাবে না। আচ্ছা, 7, এটা 15 আছে, 15 এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 15, কিছু নেই মানে x0, x0 মানেই 1, কিছু একটা 0 মানেই 1, কিছু নেই মানে শুধু কোএফিসিয়েন্ট থাকা মানে x0। তাহলে এর মাত্রা কত হচ্ছে? তাহলে এর মাত্রা হচ্ছে 0, একটাই যেহেতু আছে এর মাত্রা 0। তাহলে মাত্রা নির্ণয় করা হচ্ছে কোন একটা বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ যে চলের সূচক তার যে মান যেটা সেটাই হচ্ছে এর মাত্রা। আচ্ছা, তাহলে 3-4 সবই একই রকম, স্যাম্পল কিছু কিছু করে দিচ্ছি। 3√11x প্লাস এক্স স্কোয়ার, এখানে x0 সহগ। আচ্ছা, x0 কি বলেছিলাম? কিছু নেই মানে x0 হচ্ছে 1, x0 মানে x0 = 1, তাহলে x0 সহগ এখানে হবে √11, সহগ হবে √11, x0 সহগ হবে √11, কারণ কিছু নেই মানে x0। ঠিক আছে, তাহলে 4-3 করি। বলছে প্রত্যেকটির মাত্রা 16 আছে, 16 এর মাত্রা কত? আমি বলেছিলাম 16 কিছু নেই মানে 16 x0, তাহলে এর মাত্রা হচ্ছে 0। আচ্ছা, 70 এর মাত্রা, এই চলরাশির মাথায় যে এটা থাকবে সেটাই হচ্ছে তার মাত্রা, এর মাত্রা T70 মানে 1, তাহলে এর মাত্রা হচ্ছে T⁻1 আছে, তাহলে মাত্রা হচ্ছে 1। তাহলে কোনো একটা ধ্রুবক পদের মাত্রা সবসময় 0 হচ্ছে, কারণ এর কিছু নেই মানে x⁻0 এর সঙ্গে গুণ আছে, আর 7t মানে এর পাওয়ারে 1 আছে বলে এর মাত্রা হচ্ছে 1। কোন একটা বহুপদী সংখ্যামালা যদি আমরা px ধরি, px মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা যদি px আছে বহুপদী সংখ্যা x প্লাস 2 একটা বহুপদী সংখ্যামালা ধরেছি, তাহলে যে মানের জন্য এই x এর জায়গায় যে ভ্যালু বসাবো, এখানে x এর জায়গায় সেই ভ্যালু, যে মানের জন্য এই px এর ভ্যালুটা 0 হয়ে যাবে তাকে বলা হবে এই বহুপদী সংখ্যামালা 0। তাহলে এখানে আমি x এর ভ্যালু কত বসালে 0 হবে? x এর ভ্যালু এটা -2 করি, এটা -2 করি, তাহলে x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কি হচ্ছে আমাদের দেখো, px হচ্ছে 1² প্লাস 1 - 2, তাহলে 2 - 2 0 হয়ে যাচ্ছে, px এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তাহলে x = 1, এই p এটা হচ্ছে p কে 1 কে বলা হবে এই সংখ্যামালার 0। তাহলে যে ভ্যালুর জন্য 0 হবে, বলছে যে একটি সংখ্যা c কে fx বহুপদী সংখ্যামালার 0 বলা হবে যদি fc = 0 হয়। আচ্ছা, সরাসরি আমরা কোষে দেখি, পেজ নাম্বার 103, কোষে দেখি 7.2-তে চলে যায়, এখানে চলে যায়। বলছে যে 2-4টা করি, বলছে যে বহুপদী সংখ্যামালা fx, f1 এবং f-1 এর মান কত হবে হিসাব করে দেখি। আচ্ছা, fx ভ্যালুটা বলা আছে 6 প্লাস 10x মাইনাস 7x স্কোয়ার। এবার f1 মানে এই x এর জায়গায় শুধু 1 হবে, 10 × 1 - 7 × 1 স্কোয়ার,
মানে 6 প্লাস 10 মাইনাস 7, 16 মাইনাস 7 মানে 9। আচ্ছা, এফ মাইনাস 1 বার করতে বলেছে, এক্সের জায়গায় শুধু মাইনাস 1 হবে, 10 ইন্টু মাইনাস 1 মাইনাস 7 ইন্টু মাইনাস 1 তার হোল স্কোয়ার, 6 মাইনাস 10 মাইনাস 7 মাইনাস 4 মাইনাস 7 মানে মাইনাস 11। তাহলে এগুলো এরকমভাবে করতে। আচ্ছা, নেক্সট চলে যায় 3 দাগের 5টা, বলছে বহুপদী সংখ্যামালা শূন্য, এক্স স্কোয়ার মাইনাস 5x। আমি বলেছিলাম শূন্য কাকে বলে, পি এক্স এ এক্স এর যে ভ্যালু বসালে পি এক্স এর পুরো ভ্যালুটা এত ইকাল টু 0 হয়ে যাবে, সেটাই হচ্ছে তার শূন্য। বলেছে শূন্যোদয় 0 এবং 5 কিনা দেখতে হবে, তাহলে পি জিরোটা যদি 0 হয় এবং P5টাও যদি 0 হয়, তাহলে 0 এবং 5 এই দুটো তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য বলতে পারি। তো P0 বসাই, এক্সের জায়গায় 0, তাহলে 0 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 0, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 হচ্ছে বহুপদী সংখ্যামালা শূন্য, এটা বহুপদী সংখ্যামালা শূন্য। আচ্ছা, P5 বসাই, এখানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 5, 25 মাইনাস 25, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য এবং 5 এই দুটো হচ্ছে বহুপদী সংখ্যামালা শূন্য। আচ্ছা, 6 দাগটা করি, px ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এটা করেছি। এর বহুপদী সংখ্যামালা শূন্য নির্ণয় করতে বলেছে, বলেছে যে বহুপদী সংখ্যামালা শূন্য কি 4 হবে, P4 বসাই, এক্সের জায়গায় 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 8। আচ্ছা, 16 মাইনাস 8 মাইনাস 8, 16 মাইনাস 16, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 4 একটা শূন্য হচ্ছে। P মাইনাস 2 বসাই, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 8। আচ্ছা, 4 প্লাস 4 মাইনাস 8, এখানেও 0 হয়ে যাচ্ছে, তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য, এটা এবং এটা প্রমাণিত। আচ্ছা, তাহলে 4 দাগের আর দুটো একটা ম্যাথ করি। 4 দাগের বলছে শূন্য নির্ণয় করি, fx ইকাল টু 7x প্লাস 2, এর শূন্য কী করে নির্ণয় করবো, fx সমান 0 বসাবো, fx সমান 0 বসাবো, যে মানের জন্য fx 0 সেটাই x এর যে মানের জন্য সেটাই হচ্ছে শূন্য। fx সমান 0 মানে 7x প্লাস 2, এটা সমান 0, তাহলে 7x ইকাল টু মাইনাস 2, x ইকাল টু মাইনাস 2/7, তাহলে মাইনাস 2/7ই হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য। আচ্ছা, 6 দাগটা করি, 6 দাগটা হচ্ছে fx ইকাল টু ax প্লাস বি, যেখানে a নট ইকালস টু 0 বলেছে, তাহলে এই বহুপদী সংখ্যামালা বলে শূন্য বার করার জন্য fx সমান 0 করে দেবো, মানে ax প্লাস বি এটা সমান সমান 0, তাহলে ax ইকাল টু মাইনাস বি, এক্স ইকাল টু মাইনাস বি বাই এ, যেখানে এ নট ইকালস টু 0, এটা 0 হলে হবে না, তাহলে শূন্য বের করতে গেলে এফএক্স সমান 0 বসাতে, এবার বহুপদী সংখ্যামালা শূন্য, এক্স এর যে মানের জন্য শূন্য, একই ব্যাপার, এফএক্স সমান 0, তাহলে এইভাবে শূন্য বের করতে হয়। আমি ক্লাস এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ভেরি মাচ।